আজকের আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো আজকের একটা নতুন সুন্দর একটা সিনারি ছোটদের জন্য, একেবারে ছোট ছোট যারা বাচ্চা তাদের জন্য এই সিনারিটা। আমি শুরু থেকে স্টেপ বাই স্টেপ আঁকছি, তোমরা দেখে দেখে আঁকা শুরু করবে, ঠিক আছে? দেখো একদম ছোটো ছেলেমেয়ে, ক্লাস 1-এর ছেলেমেয়েরা এই ছবি আঁকতে পারবে। দেখো প্রথমে খাতার এখানে একটা সি লিখবো। দেখো এই সি লিখলাম, বড় করে একটা সি লিখলাম, দেখেছো? সিটাকে এই মাথা ঘুরিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে টেনে নিয়ে এখানে রেখে দিলাম, দিয়ে এবার এখান থেকে ধরে এই মাথাটা টেনে নিয়ে এর সাথে এই জুড়ে দিলাম, এখান থেকে একটু বার করে এই নামিয়ে দিলাম। দিয়ে এবার আমি জল করবো। দেখো জলের ঢেউ করে দিলাম, একটু হালকা হালকা করে পাঁকা ঢেউ। হয়ে গেল আমাদের হাঁস। এরা হাঁসের ঠোঁট করে দিলাম, হলো। একটা চোখ করে দিলাম, হলো, হচ্ছে। দেখো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো এরকম বাঁকা বাঁকা ডানা করে দিলাম, দেখো দিয়েই টেনে টেনে দিলাম, ডানা হয়ে গেল। এবারে দেখো ছোটো ছোটো এই হাঁসটা দুটো বাচ্চা করে দেবো। দেখো এখানে একটা গোল দিলাম, এটা হচ্ছে বুনো হাঁস, সমুদ্রে যেসব হাঁসগুলো থাকে সেই হাঁস। তো এই গোল করে এখান থেকে নামিয়ে দিলাম, হয়ে গেলে একটা ঠোঁট করে দিলাম, হয়ে গেল। আবার একটা আমি এর ডানা করে দিলাম, আবার এখানে একটা আমি গোল করলাম, ছোট্ট করে গোল করলাম, করে এই দিলাম, দিয়ে এই করে নামিয়ে দিলাম। দেখো হয়ে গেল, ছোটো হয়ে গেল, ব্যাস আঁকা হয়ে গেল। দেখো এবার আমি জলের ঢেউটা করে দেবো, ঢেউ, জলের ঢেউ ঢেউ করে দিলাম, ঠিক আছে? দেখো ঢেউ করে দিলাম, এখান থেকে ঢেউ করে দেবো, এইখানে ঢেউ করে দিলাম, এখানে ঢেউ করে দিলাম। দেখো হয়ে গেল না, কি সহজ। দেখো দেখ, এবার আমি এখান থেকে একটু উপরের দিকে জলের ঢেউটা একটু করে দিই। কীভাবে করছি তোমরা দেখে দেখে করতেই থাকো, কেমন? দিলে একটু বাঁকা বাঁকা করে ঢেউটা করছি, কেমন? একটু বাঁকা বাঁকা করে ঢেউ করে দিচ্ছি, একটু বাঁকা বাঁকা করে জলের ঢেউ করে দিচ্ছি। এবার এটা সোজা দাঁড়িয়ে টেনে দিচ্ছি, পাঁচ থেকে এটা সোজা দাঁড়িয়ে, এটা জমি, ল্যান্ড করে দিলাম। এখান থেকেই বাঁকা 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 করে আমি ছোটো ছোটো গাছ করে দিলাম, মানে দূরে জমিতে গাছ আছে, তো দূরে নদীর পাড়ে গাছ আছে, তো সেই গাছটা আমি করে দিয়েছি। এবার আমি এখানে সূর্য করেছি, কটা পাখি করে দিলাম, ঠিক আছে? কী সহজ না? তুমিও করতে পারবে, চেষ্টা করে তোমরাও করতে পারবে। দেখো এখানে আমি একটা ঘাস করছি, দেখো জলে ঘাস হয়ে আছে, ঘাস সহজ, খুব সহজ। দেখো দিয়ে সোজা দাঁড়িয়ে, কী সহজ না? আবার এখানে এই বাঁকিয়ে, এই বাঁকিয়ে, এরম বাঁকিয়ে, এরম বাঁকিয়ে, এই সহজ করে দিল, হয়ে গেল। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই, যারা বাইরে থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার এই চ্যানেলে এরকম ছোট থেকে বড় সবার জন্য এরকম ভিডিও আসবে। আচ্ছা আমি এবার সূর্যের রঙ করবো। দেখো প্রথমে লাল রঙটা নিয়েছি, এটা হচ্ছে রেড কালার বা লাল রঙ। এই লাল রঙটা নিয়ে আমি সূর্যের নিচের দিকে, মানে গাছ যেখানে শুরু হয়েছে, গাছ যেখানে শেষ হয়েছে, সেখান থেকে সূর্যের উপরটা একটু হালকা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সব জায়গায় কিন্তু ভরবো না এই রঙটা, একটুখানি জায়গায় দিয়ে দেবো, দিয়ে উপরের দিকে হালকা করে দিলাম, ঠিক আছে? নিচের দিকে ডিপ করে উপরে হালকা করে দিলাম। তারপরে আমি অরেঞ্জটা ঘষবো, যেখান থেকে হালকা হয়ে গেছে সেখানে সেই লালের উপর দিয়ে একবার ঘষে, অরেঞ্জটা ঘষে উপরের দিকে হালকা করে দিলাম। দিয়ে এবারে আমি ওখানে উপরের দিকে হালকা করে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি এই ইয়েলোটা ঘষে দেবো। ইয়েলো ঘষে দিলে সূর্যটা সবে উঠছে, তো তখনকার একটা ছবি। দেখো দেখো আমি ইয়েলোটা ঘষে দিচ্ছি, এটা হচ্ছে কি ইয়েলো, ক্রাইমিন ইয়েলো, বা যেটা হচ্ছে কাঁচাই হলুদ বলা হয়, ক্রাইমিন ইয়েলো, ঠিক আছে? সেটাকে তোমরা এইভাবে ঘষে দেবে, ঠিক আছে? দেখো যেটা সোনালি হলুদ আছে সেটাকে ঘষে দিচ্ছি, দেখো ঘষে দিলাম, রঙটা হয়ে গেল। দেখো এবারে আমি
আকাশের কালার করব। এই ধারটা একটু হালকা করে অরেঞ্জ দিয়ে দিচ্ছি, দেখো এইদিকে অরেঞ্জ, তো অরেঞ্জ কালারটা দিয়ে ঘষে দিচ্ছি। তোমরা দেখে দেখে এটা আঁকবে, কেমন? দেখো আমি অরেঞ্জ কালারটা ঘষে দিচ্ছি, দেখো অরেঞ্জ কালারটা ঘষে দিলাম, ঠিক আছে? দেখো অরেঞ্জ কালারটা ঘষে দিলাম। দেখো কি সহজ না? অরেঞ্জ কালারটা উপরে, এর উপরের দিকে দিয়ে দেবো।